নমস্কার বন্ধুরা, মিনি বর্ম কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে এসেছি এই কলার ফুলের একটা রেসিপি। তো কলার ফুলটাকে ভালো করে বেছে নিয়েছি, এখন এটা কেটে নেব, কেটে এটা সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার আগে আপনাদেরকে দেখালাম, পুরো কেটে নেব সব কিছু। আলু থাকবে এটার সাথে, আর এটা ডালের বড়া দিয়ে করব। তো ডাল ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করে নেব। এগুলো সব করে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। আমি এটা সিদ্ধ করে নেব, তা আপনারা আমার সাথে থাকবে। আমি কলার ফুলটা আমি কেটে একটু হলদি দিয়েছি এখানে, আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো হলদিটা দিলে মানে একটু কষ্টটা হয়, কালার দেখতে কালো কালো লাগে না। আর এখানে ডালটা, মুসুর ডাল পেস্ট করে রেখেছি, এখানে একটু হলদি দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা বড়াটা করে নেব। আলু কেটে রেখেছি, টমেটোটা কেটে রেখেছি, লবণ, আর এখানে গুঁড়া মশলা লাগবে যা যা আপনারা জানেনই, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আদা একটু গ্রেট করে দিয়ে দেবো ঘষে মেশিনে। তো এটা সিদ্ধ হয়ে আসুক, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। কলার ফুলটাকে সিদ্ধ করে নিয়েছি এভাবে, এই যে হলদি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে তেল গরম করে দিয়েছি কড়াইতে। তো এখন এই যে ডালের বড়াটা দিয়ে পেস্ট করেছি এখানে হলদি লবণ মিশিয়ে, তো সেটা এখন বড়া করে নেব। কিছুদিনই এখানে হলদি লবণ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। এত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো মুসুর ডালে বড়া এভাবে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে মসুর ডালে বড়া করেছি, আপনি চাইলে অন্য চানার ডালে বড়া করতে পারেন। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর দিয়ে দেবো হলো তেজপাতা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে এখন এই আলুগুলো ভেজে নিচ্ছি। সবগুলো দিকে দেখাচ্ছি। এখন একটু আটা গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো আধা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ। তো এটা জল দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দেব। এটা নিরামিষ হবে বন্ধুরা। এটা জল দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। ভালো করে মশলাটা ছাপিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এক্সট্রা, আমি অ্যাড করছি না। আর এখানে টমেটো কুচি আছে, এটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে, স্বাদ অনুযায়ী। কলার ফুলটার মধ্যে লবণ দিয়েছিল সিদ্ধর সময়, তো সেই মাপ অনুযায়ী আপনারা লবণটা দিবেন, একটা মজে আসবে। তো বেশি লবণ হয়ে যাবে না, তো আন্দাজ করে দিবেন লবণটা। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে কলার ফুলটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা ফুলটা।
এটা হলদি লবণ দিয়ে সিদ্ধ করেছি। এইভাবে বানিয়ে দেবেন ডালের বড়া দিয়ে, খুবই ভালো লাগে খেতে নিরামিষ। ভালো করে মিক্স করে নিচ্ছি এটা। কলার ফুলটা বেশ বড় ছিল, তোলাতেই দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে এখানে অল্প চিনি দিয়ে দেবো আমি, করতে পারি। চিনি অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করে দেবেন এটা। আর এই ডাল বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এখন ফ্লেমটা একটু কমিয়ে ঢেকে দেবো, ঢেকে দিচ্ছি। ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, সাথে থাকুন। তো বন্ধুরা ঢেকে দিয়েছি, এখন দেখেন অনেকটা হয়ে এসেছে এটা। আর যেহেতু কলার ফুলটা সিদ্ধ করা আছে, বেশি টাইম লাগবে না। তো এখন এর মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এই ছিল নিরামিষ, তো গরম মশলাটা দিচ্ছি এটা মধ্যে। গরম মশলা দিয়ে মিক্স করে দিচ্ছি ভালো করে। এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে নিরামিষে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি। ঘি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। ঘিটা দিয়ে এটা সার্ভ করে নেব। তো আমার এই কলার ফুলের ঘন্ট, কলার মোচার ঘন্ট রেডি। তো আমি এখন ঘি দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা আমার পছন্দ হয়, অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন আপনারা। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। তো ঘিটা দিয়ে দিয়েছি, এখন সার্ভ করে দেবো। অফ করে দিয়েছি গ্যাসটা, সাথে থাকুন, সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন কলার ফুলের ঘন্ট রেডি অ্যান্ড সার্ভ। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম বলে ধোয়া উঠছে এখন। এটা খেতে খুবই ভালো লাগে, নিরামিষভাবে বানিয়ে দেখবেন। আর রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আমার রেসিপিকে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখন অবধি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আগে তোখানে কাল দেখা আবার নতুন একটি রেসিপির সাথে মিলবো কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।